২০০৯ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। কিন্তু এর মাত্র ৪০ দিনের মাথায় সংঘটিত হয় বিডিআর হত্যাকাণ্ড। সুষ্ঠু বিচার না হওয়ায় এখনো ক্ষোভ রয়েছে নিহতদের পরিবারের। মঙ্গলবার দুপুরে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার পুনঃ তদন্ত নিয়ে কথা বলেন। তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড একটি হৃদয় বিতারক ঘটনা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে জানিয়ে হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মঈন উদ্দিন আহমেদ, শেখ ফজলিনুর তাপস, নূরে আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল হক ইনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়রা জড়িত ছিলেন বলে জনগণের ধারণা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিডিআর বিদ্রোহের ঘটনা এখনো ধোঁয়াশায় উল্লেখ করে হাফিজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আমরা একটা চিঠি সরকারকে দিয়েছিলাম। সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনঃ তদন্তের উদ্যোগ নিয়েছে। আমরা সন্তুষ্ট যে তারা দ্রুত এ ব্যাপারে অগ্রসর হয়েছেন।